অধিনায়ক শান্তর ব্যাটিংয়ে প্রাথমিক বিপর্যয়ে সামাল দেয়া গেছে, তবে প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে? অফ ফর্মে থাকা এই শান্তই 2022 সাল থেকে জাতীয় ক্রিকেট দলের হয়ে এখন পর্যন্ত সব থেকে বেশি রান তোলা ব্যাটার। নিউজিল্যান্ডের সাথে খেলেন 110 বলে 77 রানের ইনিংস। অর্ণবাপী রিপোর্ট। একটা দেশ একটা পতাকা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিনিধিত্ব করা গোটা দলের দায়িত্বটা অধিনায়ক শান্তর কাঁধে। হৃদয়ে দেশপ্রেম আছে বলেই তো 22 গজে সে লড়ে, কখনো সফল কখনো বা ব্যর্থ হন। এগিয়ে চলার পথে বাংলার ক্রিকেটের লড়াকু সৈনিক। নিউজিল্যান্ডের বিপক্ষে ডু অর ডাই ম্যাচ, কিছু করতে হবে নইলে নিভে যাবে প্রত্যাশার প্রদীপ। দলনেতা এবার দলের প্রয়োজনে নামলেন ওপেনিং। লাল সবুজ জার্সি গায়ে জড়িয়ে 48টা ম্যাচে শান্তর 9টা 50, 3টা সেঞ্চুরি। এই ম্যাচটায় আরেকটা বড় স্কোর গড়ার চেষ্টা শুরু থেকেই ছিল তার। প্রথম 12 বলে কেবল 7 রান করা শান্ত দিনের প্রথম বাউন্ডারি হাঁকান হ্যান্ডির ওভারে। সেই শট খেলেই পান কনফিডেন্স। শুধু হ্যান্ডি নয়, অশান্ত হয়ে ওঠা শান্ত কিউই বলার জেমিসনের 1 ওভারেই মারেন 3টা 4। এই শান্তকেই তো সবাই দেখতে চায়। ওর ব্যাটিংয়ে ছড়ায় মুগ্ধতা। বিগ শটের পাশাপাশি স্ট্রাইক রোটেট করে সিঙ্গেল ডাবল নিয়ে সচল রাখেন রানের চাকা। অপর প্রান্তে যখন সতীর্থদের আসা যাওয়া, তখন একটা পাস আগলে রাখেন শান্ত। 71 বলে 50-র পর ছিল না কোনো উল্লাস। অপর প্রান্ত থেকে রিয়াদ ছুটে এসে জানান অভিনন্দন। শান্তর মনে চলে গোপন কষ্ট। কেন তাকে নিয়ে সমর্থকরা এত বিরক্ত? চলে কটু কথা, তবে বাংলার কাপ্তানের ভালোই জানা সবার মুখ বন্ধ হবে যদি দলের জন্য কন্ট্রিবিউশনটা হয় বড়। 2022 সালের প্রথম দিন থেকে এই ম্যাচ চলা পর্যন্ত বাংলাদেশের হয়ে সবার থেকে বেশি রান করা ব্যাটার শান্ত। রান খরায় থাকা শান্তর উইলোতে রানের দেখা মিলেছে, তবে প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে? দলের বিপর্যয় সামাল দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে একটা ফাইটিং স্কোরের জন্য শান্তর ক্রিজে টিকে থাকা দরকার ছিল আরও কিছুটা সময়। তিনি থামেন 110 বলে 77 রান করে। 9টা 4-এ সাজান তার ইনিংস। অর্ণবাপী, 71।